সো হ্যালো গাইস, আমার কাছে দেখতে পাচ্ছো একটি ব্র্যান্ড নিউ সিলিন্ডার রয়েছে আর তার উপর CO2 রেগুলেটর লাগানো রয়েছে। আর এটি একটি মাস্কিং টেপ, যেটি এর মাথাটার মধ্যে আমি জড়িয়ে তারপরে রেগুলেটরটি লাগিয়েছি। অ্যাকচুয়ালি আমার সাথে একটি স্ক্যাম হয়ে গেছে, তো আমি ভিডিওটা চালু না করেই এই রেগুলেটরটা ফিটিং করেছি। আমি ভাবছিলাম যে রেগুলেটরটা ভিডিওটা বানাবো কি করে ফিটিংটা করতে হয়, কিন্তু আনফরচুনেট ভিডিওটা রেকর্ড হয়ে ওঠেনি। তো আমি যেটা দেখাচ্ছি, এইখান দিয়ে বাবল কাউন্টিং হলে CO2 বেরোবে, এটি বাবল কাউন্টার। আর এই প্লাগটি যেটি ইলেকট্রিকের সঙ্গে কানেক্ট করলে তবেই CO2 বেরোবে, যখনই ডিসকানেক্ট হয়ে যাবে তখন এটি বন্ধ হয়ে যাবে। এর জন্য আমি অটোমেটিক টাইমার প্লাগও অর্ডার দিয়েছি, সেটি আসলে আমি রিভিউ করব, আনবক্সিং করব। তো তাড়াহুড়োর মধ্যেই করে দেখাচ্ছি। অলরেডি আমার যেহেতু এটা ফিটিং হয়ে গেছে এবং গ্যাস আমি ছেড়ে দিয়েছি, তাই এটাকে আবার নতুন করে আমি খুললাম না। এই ব্র্যান্ডটির আমি যে রেগুলেটরটি ব্যবহার করছি মাফিন্স ব্র্যান্ডের, সেটি। আর এই জলটি আমি ওই CO2 যে বাবল কাউন্টারটা তার মধ্যে ব্যবহার করেছি। তো যে যে জায়গায় প্যাচগুলো হয়েছে সেই জায়গায় আমি টেপগুলি পেঁচিয়ে দিয়েছি এবং হাত দিয়ে টাইট করে দেখে নিয়েছি। কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করার দরকার নেই। গ্যাস বন্ধ থাকলে হাত দিয়ে যতটুকু সম্ভব বন্ধ হলে এনাফ, গ্যাস লিক করবে না। ওয়াটার সাইডে দিয়ে চেক করে নিলেও তোমরা দেখতে পাচ্ছ। তো এটি এখন আমি ইনস্টল করে নেব। আমার ট্যাঙ্কের পিছনেই এটিকে রেখেছিলাম, তো এটাকে আমি ইনস্টল করে নেব ট্যাঙ্কের পিছনে। সামনে একটি গাছ রেখেছি, মানে একটু টব রেখেছি। গাছটির পিছনে আমি CO2 সিলিন্ডারটা যাতে না দেখা যায়, দেখতে যাতে খারাপ না লাগে, সেইভাবে লুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। পরে আমি সেটিংটা ঠিকঠাক করে নেব। আর সামনে টপটিও রেখেছি যাতে ঝড় বৃষ্টির কারণে যদি আমার কখনো বারান্দার জানলা খোলা থাকে, তো CO2 সিলিন্ডারটা অ্যাক্সিডেন্টলি পড়ে গিয়ে আমার ট্যাঙ্কের গায়ের উপর পড়লে ট্যাঙ্কটি ক্র্যাক হয়ে যেতে পারে, একটি বিপদ ঘটতে পারে। তো সেইভাবে আমি সেট করছি। তো আপাতত কোনো রকম ভাবে চালিয়ে দেখে নেব জিনিসটা ঠিকঠাক চলছে কিনা। তারগুলো একটু অর্গানাইজ করতে হবে আমার, যাতে দেখতেও ভালো লাগে আবার আমার কাজগুলো ঠিকঠাক হয়। এখন আমার নর্মাল প্লাগ লাগানো রয়েছে বোর্ডে, কিন্তু আমি আমার লাইটের জন্য এবং CO2-র জন্য দুটি আলাদা আলাদা প্লাগ কিনবো। মানে কিনবো বলতে কি, আমি অলরেডি অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছি অটোমেটিক টাইমার প্লাগ। তো আমি আসলে ওটি রিভিউ করব, কোন ব্র্যান্ডের কিনলাম তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে, তোমরা সেটি দেখতে পাবে। তো কেমন লাগলো ভিডিওটি আমাকে জানিও কমেন্টে। আমি পাইপটা ইনস্টল করব CO2-র সাথে, কিন্তু এখানে একটি আমি জিনিস থেকে অবাক হলাম। এই জিনিসটা তোমরা দেখতে পারো, এটি নন রিটার্ন ভালভ বলে, যাতে কখনো ট্যাঙ্কের জল CO2 সিলিন্ডারের মধ্যে রিটার্ন না করে, সেই জন্য এই ভালভটি লাগায়। আমার না লাগালেও চলবে, তো আমাকে যেহেতু প্রোভাইড করা হয়েছে আমি চেষ্টা করব, আমার যদি মনে হয় আমার প্রয়োজন নেই তাহলে আমি এটি খুলে ফেলবো, কারণ জিনিসটা দেখতেও খুব একটা ভালো না। আর প্রয়োজন না হলে সেই জিনিসটা ব্যবহার করার কোনো মানে নেই। তো আমি এই জিনিসটা একটা জিনিস লক্ষ্য করলাম, যে যেখানে আমি CO2টা লাগাবো, তো CO2 বাবল কাউন্টারের মধ্যে আমি যে পাইপটা যাতে প্রেসারটা ঠিকঠাক থাকে, তো আরেকবার দেখে নাও এই ভালভটি ইন আউট লেখা রয়েছে। তো আমি পাইপটাকে কেটে ইন আউট সাইডে লিখা। তো যাই হোক, আমি এটি ফিট করে নেব। ইনসাইডটা ট্যাঙ্কের দিকে দেবো, আউটসাইডটা আমি দেবো CO2 সিলিন্ডারের দিকে। আর যেটা আমি বলছি, যে এই পাইপটা ফিটিং ওই বাবল কাউন্টারটার মধ্যেই হয়, যে বাবল কাউন্টার থেকে আমার ট্যাঙ্কে CO2 প্রোভাইড হবে। তো ওইখানে একটি নব থাকে, সেই নবটি আমি লাগাতে গিয়ে মিসিং দেখলাম।
আমি আমার বক্সে চেক করলাম যে বক্সটিতে এসছে, তারপর এইদিক ওদিকেও দেখলাম, কিন্তু সেটি মিসিং ছিল। তো আমি শপকিপারের সঙ্গে যোগাযোগ করব এই বিষয়টি, যাতে উনি এটি রিপ্লেসমেন্ট কিংবা নবটি ওনার দোকানে মিসিং হয়েছে কিনা, কারণ উনি ওটা চেক করে তারপরেই আমাকে দিয়েছে। তো হয়তো কোনো জায়গায় কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো তোমরা ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা